নির্বাহী আদেশে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের আগে সকালে সচিবালয়ের নিজ দপ্তরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠনের যেসব কর্মী 1971 সালের পর জন্ম নিয়েছেন তাদের গণহারে বিচার করা হবে না। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের পর দলের কাউকে আদালত ছাড়া সরকার অপরাধী হিসেবে শাস্তি দিতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, যে আইনের কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেখানেও আমরা সংশোধনের ব্যবস্থা করেছি। নিষিদ্ধ করার পরও তাকে সাজা দেয়া যাবে না এমনটি নয়, তবে নিষিদ্ধ করার বিষয়টি সাজার মধ্যে আসবে না। তাদের সম্পদের কি হবে এমন প্রশ্নে আনিসুল হক বলেন, সেগুলোরও ব্যবস্থা হবে, এটা আইনে রয়েছে। জামায়াত নিষিদ্ধ হওয়ার পর তাদের সদস্যদের কি হবে, তারা ফৌজদারি আইনে অপরাধী হিসেবে গণ্য হবে কি না, এ বিষয়ে মন্ত্রী বলেন, এই দলের অধীনে তারা রাজনীতি করতে পারবেন না। তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকেন অবশ্যই তাদের বিচার হবে, কিন্তু এটা যদি বলেন গণহারে জামায়াতের যারা নতুন কর্মী, যারা 1971 সালের পর জন্ম নিয়েছেন তাদেরকে বিচার করা হবে না, এমন গণহারে বিচার করা হবে না। জামায়াত আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারেন। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, তাদের কি হয়েছে? আপনারা নকশাল বাড়ির ইতিহাস জানেন, অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি বলেছি সেটাকে মোকাবিলার প্রস্তুতি আমাদের রয়েছে।